ষষ্ঠ অধ্যায় বেদান্ত তাৎপর্য সমাপ্ত। মজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানঞ্জেন শলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वंशाकल्पतरुर्वश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधरो श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो प्रातःकालीन श्रीमद् भागवतम ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সমস্ত ভক্তদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি যাতে করে যে সেবাটা আমাকে দেওয়া হয়েছে সেটা যেন আমি খুব ভালোভাবে করতে পারি। বৈষ্ণবদের আশীর্বাদের দ্বারাই সবকিছু সম্ভব হয়। তো বিশেষত এটা ছিল আমাদের কমললোচন গৌরাঙ্গ গুরুর ক্লাস আজকে। তো হঠাৎ করে উনি ব্যস্ত হয়ে পড়েছেন কোনো কারণে, তো আমাকে প্রদান করা হয়েছে। নিজের পরিশুদ্ধি, বৈষ্ণবদের সন্তুষ্টি, ভাগবতমের সেবা, ভগবানের সেবা সবকিছু যেন সুসম্পাদিত হয় সেজন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে ঘটনা ঘটছিল অসুর এবং দেবতাদের মধ্যে সন্ধি হয়েছে ভগবানের নির্দেশে যে তারা দুই পক্ষ মিলে ক্ষীর সমুদ্র মন্থন করবেন এবং সেখান থেকে ক্ষীর উৎপন্ন করবেন, অমৃত উৎপন্ন করবেন। এবং এই উদ্দেশ্যে তারা দেবতারা গিয়েছেন বলি মহারাজের কাছে। বলি মহারাজও রাজি হয়েছেন এবং অন্যান্য অসুররা তারাও খুশি। তো সবাই মিলে একসাথে গিয়েছেন মন্দার পর্বতকে নিয়ে আসার জন্য। কিন্তু মন্দার পর্বত অত্যন্ত কেমন, অত্যন্ত ভারী, তারা তুলতে পারছে না। আর কোন রকমে যখন তুলেছে ওটার নিচে পরে অনেক অসুরেরা কি হয়ে গেছে, নিহত আহত অনেক কিছু হলো। ভগবান এসে তাদেরকে সাহায্য করলো, তাদেরকে আবার পুনর্জীবন দান করলেন। এখন প্রশ্ন হচ্ছে এই মন্দার পর্বতটা কে নিয়ে আসবে, আমরা তো আনতে পারছি না। তখন ভগবান এই সাহায্য করছেন কিসের মাধ্যম দিয়ে, তার পক্ষী গরুরের মাধ্যম দিয়ে। সুপর্ণা শব্দটা এখানে ব্যবহার করা আছে। সুপর্ণা মানে হচ্ছে কি গরুর। সেই গরুরের পিঠে ভগবান উঠেছেন, গরুরের পিঠে মন্দার পর্বতকে তুলে দেওয়া হয়েছে। এত শক্তিশালী গরুদেব, তিনি কি করছেন এই মন্দার পর্বতকে নিয়ে আসে অনায়াসে, কোনরূপ কষ্ট ছাড়াই নিয়ে আসে। আর নিয়ে এসে তিনি কি করলেন, এখানে বলছেন অবরক্ষ গিরিম স্কন্দা, স্কন্দে ছিল সেখান থেকে অবরক্ষ। আরক্ষ মানে হচ্ছে তুলে দেওয়া, অবরক্ষ মানে হচ্ছে নামানো। কোথা থেকে নামিয়েছে, স্কন্দ থেকে নামিয়েছে। অবরক্ষ গিরিম স্কন্দা, কে এই কাজটা করেছে, সুপর্ণ। সুপর্ণ মানে হচ্ছে কে, গরুর দেহ। আর সুপর্ণের পরিচয় কি, পততম বরাহ, যত পাখি রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি গরুর। পততম বরাহ, সমস্ত পাখিদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গরুদেব। আর তিনি কি করলেন পরে, কোথায় রাখলেন, ইয়ো জলান্ত সৃজ্য, যেখানে জল ছিল, আসলে জল না, এটা ক্ষীর সমুদ্র, সব কি দুধ, ঠিক আছে। যেখানে জলের কাছাকাছি বা দুধের কাছাকাছি ছিল ওখানে গিয়ে রেখেছেন ইয়ো জ্বলন্ত সৃজ্য। তারপর রাখার পরে তিনি কি করলেন, হরি নাম, ভগবান হরি তাকে বললেন তোমার আর কাজ নেই, তুমি চলে যাও। ভগবান বললেন ঋষি যে তাহা, তোমার আর প্রয়োজন নেই। ভগবান তাকে পরিত্যাগ করলেন, তুমি চলে যাও, ইশারা দিয়েছে। কে চলে গেলেন, গুরুদেব চলে গেলেন। আর প্রশ্ন হচ্ছে এত কষ্ট করে পর্বতটা নিয়ে আসলো, মন্থন কার্যটা তো দেখে যেতে পারতো, তাই না? হঠাৎ করে বললো যে না
চলে যাও। কারণটাও বলেনি কেন যেতে হবে, কারণটা প্রভুপাদ লিখছেন তারপর যে না কেন, এর পরের স্টেপে কে আসবে, বাসুকি আসবে, এবং সেই বাসুকির সাথে কার একটা দ্বন্দ্ব আছে, গরুদেবের। কেন, গরুদেবের স্বাভাবিক খাবার হচ্ছে কি, সর্প। তো আমাদের এখানেও এ ধরনের হয়, দুটো ভালো জিনিস, দুটোই ভালো, আলাদা আলাদা থাকলে খুব ভালো, কিন্তু একসাথে আসলে আমার না। যেমন আপনারা কারা কারা আনারস খেতে পছন্দ করেন, আনারস অনেকেই পছন্দ করেন না? আপনারা কারা কারা দুধ খেতে পছন্দ করেন, অনেকেই। আবার অনেকে পছন্দ করে হজম করতে পারে না, তাই খায় না। ঠিক আছে, তো দুটাই ভালো জিনিস, কিন্তু দুটোকে যখন এক করা হয় আবার কি হবে, দুধ আর আনারস একসাথে আনলে হুম, পেটে যাবে সম্পূর্ণরূপে, অনেকে বলছে বিষ, বিষে পরিণত হবে, অ্যাসিডিটি তৈরি হবে, অনেক কিছু করতে পারে ঘটনা। কিন্তু দুটো আলাদা আলাদা স্থানে যখন ওরা আছে, আলাদা আলাদা সময় আপনি খাবেন, আপনাকে কি দেবে, পুষ্টি দেবে। তো একসাথে হলে ঝামেলা সৃষ্টি করবে। তো প্রত্যেকটা ভক্তেরই কিছু কিছু ইন্ডিভিজুয়ালিটি আছে, প্রত্যেক ভক্তেরই বিশেষ কিছু গুণ রয়েছে, তার কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু জায়গা রয়েছে যেখানে উন্নতি করতে হবে। ঠিক আছে, তো অনেক সময় সম্পর্কগুলো এমন হয় যে না, এর সামনে গেলে আমি আর কি করতে পারছি না, আমি আমার আর যে কি স্বাভাবিক সাধু স্থিতি সেটা ধরে রাখতে পারছি না। তখন দেখার সাথে সাথে কি হয়, ফাইটিং হয়, অস্বাভাবিক কিছু নাই। ওই জন্য গোপাল কৃষ্ণ মহারাজ এই ধরনের করতেন, যখন দুজন ভক্তের মধ্যে কি হতো, ফাইটিং হতো, দুজনকে দুই জায়গায় পাঠিয়ে দিতেন টেম্পল প্রেসিডেন্ট বানিয়ে। তো ওখানে দুজন দুই জায়গায় কি করছে, সেবা করছে, খুব ভালোভাবে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা একসাথে একই প্রজেক্টে থাকতে যাই, এই ধরনের সম্পর্কে কি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। যদি দেখা যাচ্ছে আমি কাউকে দেখার সাথে সাথে মনে হচ্ছে এই ব্যক্তিটা আমার সাথে এরকম কাজ করেছে, এটা করেছে, ওটা করেছে, ওটা করেছে, তখন আমাদের যে মানসিক স্থিতি সেটা আমরা হারিয়ে ফেলতে পারি। ঠিক আছে, এই জন্য গৌরাঙ্গ প্রভু একটা কথা বলছিলেন, তিনি বলছিলেন কি, অন্যকে আমরা ক্ষমা করব, এমন নয় যে সে ক্ষমার যোগ্য ওই জন্য আমি ক্ষমা করব, আমি নিজে শান্তি পেতে চাই তাই অন্যকে ক্ষমা করব। বুঝতে পারছেন কথাটা, আমি অন্যকে ক্ষমা করব সেটা কিসের জন্য নয়, ও ক্ষমার যোগ্য এই জন্য আমি ওকে ক্ষমা করছি তা নয়, আমি নিজে কি পেতে চাই, শান্তি পেতে চাই। যদি আমি নিজে শান্তি পেতে চাই, তাহলে কি করতে শিখতে হবে, ক্ষমা করতে শিখতে হবে। আর যখন আমরা একই প্রজেক্টে আছি, যদি এই ধরনের সম্পর্ক হয়, কি কি সম্পর্ক, অনেকগুলো সম্পর্ক এরকম বলা হয়, বাংলায় প্রবাদ প্রবচন আছে, দা কুমড়া, তারপর সাপে নেউলে, আর কি আছে, এরকম সম্পর্ক হলে কিন্তু ঝামেলা। ওই জন্য তিন প্রকার সম্পর্ক হয়। একটা হচ্ছে হরিবল, হরিবল, হরিবল মানে কি, ডেঞ্জারাস, এ ধরনের দা কুমড়ার সম্পর্ক। আরেকটা হচ্ছে হরিবল, দেখা হয়েছে প্রভু হরে কৃষ্ণ, তো বললো হরে কৃষ্ণ শেষ। আরেকটা সম্পর্ক আছে হরিবল, বলুন তো, এরকম সম্পর্ক আছে। ঠিক আছে, যেটা দেখলেই মনে হয় যে না একটু আনন্দ লাগছে, একটু কথা বলি, একটু কি করি, কৃষ্ণ কথা আলোচনা করি, এটা বললাম প্রভু, এটা হলো প্রভু, ও এই বক্তটা এত সুন্দর, এই আজকে ড্রেসিংটা এত সুন্দর ভাবে আমাদের নবীন্দ্রনাথ প্রভু আবার আমাদের শ্রীরাম প্রভু করলেন। তো এটা হচ্ছে কি সম্পর্ক, হরি বল। তা আমাদের কয়েকজন ভক্তের সাথে এরকম সম্পর্ক থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ভক্তের সাথে অ্যাটলিস্ট যেন হরি বল, এই সম্পর্কটা যেন থাকে। কিন্তু যদি হরিবল হয় তাহলে ঝামেলা আছে। ঠিক আছে, আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকের সাথে যেন মিনিমাম সম্পর্কটা যেন থাকে। ঠিক আছে? কেননা এই জগতে কেউ কারো শত্রু নয়, আমরা আগে বলছিলাম, হৃতে অজিত আত্মনা উৎপত্তি স্থিত, অজিত আত্মনা, যে এই মনকে আমরা জয় করতে পারছি না, সেই মন হচ্ছে আমাদের একমাত্র শত্রু, আর কোনো শত্রু জগতে নেই। কিন্তু কে আমাদেরকে শত্রু দেখায়, কে শত্রু দেখায়, মন আমাদেরকে শত্রু দেখায়, এ তোমার শত্রু, ও তোমার শত্রু, ও তোমার শত্রু, ও তোমার পেছনে লেগে আছে, এ তোমার পেছনে লেগে আছে, এ তোমার সম্বন্ধে এটা বলছে, ও তোমার সম্বন্ধে এটা বলছে। আরে জগতে অনেক কিছুই বলবে,
আমাদের সেগুলোতে কি দেওয়ার প্রয়োজন নেই, কান দেওয়ার প্রয়োজন নেই। কোনটাতে কান দিতে হবে? যদি আমাদের গুরুদেব আমাদেরকে কোনো সংশোধনী দেয়, বৈষ্ণব সংশোধনী দেয়, তাহলে ওটাতে আমরা কান দিব, আমরা সংশোধিত হব। কিন্তু কেউ আমার নিন্দা করছে, কেউ আমার পেছনে গিয়ে অনেক কিছু বলছে, আমার ওটাতে কান দেওয়ার প্রয়োজন নেই। এই আমার সম্বন্ধে এটা বলছে, ঠিক আছে, ও ওর মতো বলছে, শেষ। ওটা শুনে আবার ওই ব্যক্তির কাছে যাওয়া। আমি কয়েকটা কেস এই ধরনের দেখেছি, ছোটবেলা থেকে দেখেছি। আমার মা বা জেঠিমা, এদের মধ্যে প্রায় ঝগড়া লাগতো, অন্য একজন ব্যক্তি এসে বলেছে এর সম্বন্ধে এটা নিয়ে। কিন্তু এরা এরা সরাসরি কখনো কি হয়নি, সরাসরি এ এসে ওকে কিছু বলেছে তা নয়, এ গিয়ে ওর কাছে কিছু বলেছে তা নয়, কিন্তু থার্ড পার্সন এসে একটু বলেছে। এখন এদের মধ্যে ঝগড়া, আর কথা বলে না, কিন্তু সরাসরি গিয়ে ক্লারিফাইও করে না। এটা বাইরের জগতের জন্য ঠিক আছে, কিন্তু ভক্ত সমাজের জন্য এটা না হয়। ঠিক আছে। আর আমাদের অন্যদের যে কি রয়েছে, চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, সেটাকে আমাদের কি দিতে হবে, মূল্য দিতে হবে। আমাদের চেষ্টা করতে হবে অন্যরা যেটা ভালোবাসে সেই অনুসারে আচরণ করার। আমি কালকেও পড়ছিলাম শ্রীমদ্ ভাগবতমে, ওখানে কৃষ্ণ 16,108টা গৃহে ছিল, কিন্তু 16,108টা কৃষ্ণ আলাদা। কেন আলাদা? প্রত্যেকটা মহিষীর মনোভাব, চরিত্র, আচার আচরণ অনুসারে কৃষ্ণ কাস্টমাইজড হয়ে গেছে। কৃষ্ণ নিজেকে কি করছে, পরিবর্তন করছে। কাদের মনোবৃত্তি অনুসারে? মহিষীদের মনোবৃত্তি অনুসারে। যদি কৃষ্ণ এটা পারে, তাহলে আমাদের স্তরে আমাদের 16,108 জনের মতো আচরণ করতে হবে না। আমাদের এখানে হয়তো 7-8 জন 10 জন ব্যক্তির সাথে আমাদের কাজ করতে হয় বেশিরভাগ সময়। তো আমরা যখন এই ব্যক্তিগুলোর সাথে সম্পর্ক রাখতে যাচ্ছি, আমাদের চেষ্টা করা উচিত ওরা কি পছন্দ করে সেই বিষয়গুলোতে কি দেয়া, গুরুত্ব দেয়া। কিন্তু আবার মশারির বাইরে পা টাঙানো যাবে না। মশারির বাইরে পা টাঙানো যাবে না মানে কি, কৃষ্ণ ভাবনার বাইরে গিয়ে কোনো সম্পর্ক করা যাবে না। ধরেন একজন ব্যক্তি ও কি ফেসবুক দেখতে পছন্দ করে অথবা ইউটিউবে আজে বাজে ভিডিও দেখতে পছন্দ করে, এখন ওর সাথে আমি সম্পর্ক করার জন্য আমিও এগুলো দেখতে শুরু করলাম, এটা ঠিক আছে না? যা করব কিসের ভিতরে, কৃষ্ণ ভাবনার গণ্ডির ভিতরেই যতটুকু সম্পর্ক উন্নয়নের জন্য করা যায় সেটা আমরা করব। ঠিক যেমনি কেউ কোনো একজন ভক্ত বিগ্রহকে সাজাতে পছন্দ করে, তো আমি তার সাথে গিয়ে কি কি বিষয় নিয়ে কথা বলবো, আপনি কিভাবে সাজান, বিগ্রহ নিয়ে আমরা কথা বলবো। কেউ শাস্ত্র পড়তে ভালোবাসে, তাহলে শাস্ত্র নিয়ে কথা বলবো। কেউ প্রসাদ পেতে ভালোবাসে, প্রসাদ পাওয়াতে ভালোবাসে, ওর সাথে আপনি ওই বিষয়ে কথা বলেন। ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকের সাথে কি করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি। তো এটা আমাদের চেষ্টা করতে হবে। আমি একটা ঘটনা শুনছিলাম অনেকদিন আগে, ওখানে বলছিল যে আহ একবার রাধারমণ মহারাজকে রাধেশ্যাম প্রভু জিজ্ঞেস করছে দেখে যে প্রভু আপনি, না মহারাজ, আপনি কিভাবে জননিবাস প্রভুর সাথে এত ভালো সম্পর্ক স্থাপন করলেন? জননিবাস প্রভু হচ্ছেন কাউন্সিলিং এর ঘোর বিরোধী। উনি বলেন কাউন্সিলিং সিস্টেমের কোনো প্রয়োজন নেই, কাউন্সিলর হচ্ছে পরমাত্মা, কাউন্সিলিং সিস্টেমের কোনো প্রয়োজন নেই, কাউন্সিলর হচ্ছে কে? পরমাত্মা, প্রয়োজন নেই। আর আপনি হচ্ছেন কাউন্সিলিং এর প্রবর্তক, কে? মহারাজ। প্রধান মহারাজ হচ্ছে কাউন্সিলিং এর প্রবর্তক, আর জননিবাস প্রভু বলছেন কাউন্সিলিং সিস্টেম প্রয়োজন নেই। এখন আপনি কিভাবে ওনার সাথে গিয়ে সম্পর্ক স্থাপন করেন? বলছে দেখো, আমার কাছে কিছু সাদা বল আছে, কিছু লাল বল আছে, ওনার কাছেও কিছু সাদা বল আছে, হলুদ বল আছে। ঠিক আছে, কি আছে? আমার কাছে সাদা বল, লাল বল, ওনার কাছে সাদা বল, হলুদ বল। তো আমি যখন ওনার কাছে যাই, আমি আমার লাল বল গুলো বের করি না, যেগুলো ওনার সাথে কি হতে পারে, ঝামেলা সৃষ্টি করতে পারে। আমি কোনগুলো বের করি? আমার সাদা বল গুলো বের করি। ঠিক আছে। সো ওনার সাথে যেগুলো মিল আছে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি। এভাবে ওনার সাথে আমি কি রাখি, এত ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু সেখানেও কি আছে, মতবিরোধ আছে, থাকবে, এটা জগতের নিয়মটাই হচ্ছে থাকবে। ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তির এরকম আচরণ হয়, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মিনিমাম একটা সম্পর্ক যেন প্রত্যেকের সাথেই থাকে, প্রত্যেকের সাথে। ঠিক আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে দেখুন, দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে গরুরদের এত কষ্ট করে এনেছেন, কিন্তু মুহূর্তের মধ্যে তার সেবা চেঞ্জ করা হচ্ছে। এত সুন্দর একটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কি হচ্ছে কিন্তু
ঢাকঢোল পিটানো হচ্ছে। এখানে যেমনি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ঢাকঢোল পেটানো হয় না, 1 মাস 1 বছর আগ থেকে ঢাকঢোল পেটানো শুরু হয়ে যায়, কাউন্টডাউন শুরু হয়ে যায় কখন বিশ্বকাপ শুরু হবে। আর এখানে কি হচ্ছে, এটা শুধুমাত্র বিশ্বের খবর না, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কি হচ্ছে খবর হচ্ছে যে কি হবে, কি হবে। আমরা একটু মন্থন করি তো, হাতগুলো সামনে আনুন তো, অ্যাটলিস্ট ছোটখাটো মন্থন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, কিন্তু এই ছোটখাটো মন্থন না, এটা বিশাল মন্থন। আর সব জায়গায় খবর হয়ে গেছে যে ধরনের মন্থন হতে যাচ্ছে, এবং এখান থেকে অমৃত উৎপাদন হবে, এখান থেকে অনেক কিছু জিনিস বের হবে। সবচেয়ে আকর্ষণীয় জিনিস, সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট, কিন্তু গরুরকে বলছে তুমি চলে যাও। গরুরই নিয়ে এসেছে এটা, মন্দার পর্বত না হলে মন্থন হতো না, কিন্তু গরুরই নিয়ে এসেছে, গরুরকে বলছে তুমি চলে যাও। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন সেবা করছি, সেবা আমরা খুব ভালোভাবে করবো, যখন যে সেবাটা দিবে সেই সেবাটা খুব ভালোভাবে করব, কিন্তু সেই সাথে হাতে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমাকে এই সেবা থেকে অন্য কোনো সেবায়, এই প্রজেক্ট থেকে অন্য কোনো প্রজেক্টে কি করে দিতে হবে, কি করে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে, আমার সেবা পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, কিন্তু আমার সেবা মানসিকতা যেন কি না হয়, নিম্নগামী না হয়, বরঞ্চ কি হয়, ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, এটা বলাটা যত সহজ, করাটা অত সহজ নয়, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা প্রস্তুত থাকি। এই জন্য ভক্তি বিনয় মহারাজ একটা কথা বলেন, যেটা আমি পণ্ডিত আদালপুর থেকে শুনছিলাম। উনি বলছিলেন, কৃষ্ণ ভাবনায় যতগুলো পদ আছে এগুলো হচ্ছে লেডিস সিটের মতো। তো লেডিস সিট হিসেবে যে কোনো বাসে লেডিস সিট থাকে, সে লেডিস সিটে যদি কেউ না থাকে মাতাজিরা, তাহলে আপনি বসতে পারেন। কতক্ষণ বসতে পারেন, কতক্ষণ বসতে পারেন, যতক্ষণ আরেকজন মাতাজি আসছে। তো মাতাজি আসার সাথে সাথে আপনাকে উঠে যেতে হবে, সাথে সাথে উঠে যেতে হবে। তো ঠিক একইভাবে আমাদের ক্ষেত্রেও আমরা এখানে যে কোনো একটা দায়িত্ব সম্পাদন করছি, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। আর যদি অথরিটি পরিবর্তনও করে না দেয়, আমার দেহটাই চলে যেতে পারে যে কোনো সময়, তাই না? আমরা হয়তো অনেকগুলো বিষয় দেখছি আমাদের আশেপাশে, কিন্তু আমাদের অনেক সময় মানে কি আসে না, উপলব্ধিটা আসে না। আমি প্রায় সময় বলছি, ইদানিং আমার একটা মামাতো বোন, ওর বয়স সর্বোচ্চ 40 হবে, সর্বোচ্চ 40। ওর ছোট ছোট দুটা মেয়ে রয়েছে। আর হঠাৎ কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয়েছে, ওখানে মারা গেছে। বয়স বেশি না, কিন্তু হঠাৎ করে শেষ। বলো হরি হরি বল। কোন সময় যে কি আসবে আমরা এটা জানি না, কিন্তু আমাদের কি থাকতে হবে। প্রভুপাদ একটা তাৎপর্য লিখছেন তৃতীয় স্কন্ধের কত নম্বর অধ্যায়ে, তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে। ওখানে তাৎপর্য প্রভুপাদ লিখছেন, ভক্ত সবসময় কিসে থাকবে, a devotee is always in a renounced temperament because the worldly attractions can never satisfy him. সে ভক্ত সবসময় একটা বৈরাগ্যের কিসে থাকবে, মনোভাব নিয়ে থাকবে সবসময়। বৈরাগ্যের মনোভাব মানে কি, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে হতে পারে, এই মনোভাবটা ওর থাকবে। ঠিক যেমনি আমি শুনছিলাম, গুরু মহারাজের কাছ থেকে আমি শুনছিলাম, গুরু মহারাজ বলছিলেন যে অমানিনা মানদেনা শব্দটা ব্যাখ্যা করছিলেন উনি। উনি বলছিলেন উই শুড নট এক্সপেক্ট রেসপেক্ট। এটা হচ্ছে কি, আমাদের কোনো সম্মান আশা করা উচিত নয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অমানিনা, আর হচ্ছে মানদেনা, অন্যদের সম্মান দেওয়া উচিত। আমাদের সম্মান আশা করা উচিত নয়, সম্মান দেওয়া উচিত। কিন্তু গুরু মহারাজ যেখানে বলছিলেন, এটা আর একটা অর্থ আছে। সে অর্থটা কি, উই শুড নট এক্সপেক্ট রেসপেক্ট বাট এক্সপেক্ট ডিসরেসপেক্ট। আমাদের কি আশা করা উচিত নয়, সম্মান আশা করা উচিত নয়, বরঞ্চ অসম্মান আশা করা উচিত।
যে কোনো মুহূর্তে যে কেউ আমাকে কি করবে, নিন্দা করবে, যে কেউ আমাকে অসম্মান করবে, এটাই স্বাভাবিক। কেউ যে আমাকে ফুলের মালা দিচ্ছে, এত সুন্দর ফুলের মালা, এত সুন্দর ক্লাস দেওয়ার মানে কি সুযোগ, অথবা মঙ্গল আরতি কীর্তন করার সুযোগ, এটা আমার যোগ্যতা বলে আমি পাচ্ছি তা নয়। আমি জাস্ট কানেক্টেড আছি কৃষ্ণের সাথে, তাই আমাকে এই সুযোগগুলো দেওয়া হচ্ছে। তো ব্যক্তিগতভাবে আমার ওই রকম কোনো যোগ্যতা আছে তা নয়। ঠিক আছে? ঠিক যেমনি অনেক সময় উদাহরণ দেওয়া হয় প্রায় সময়, যে যদি একটা কিসের মধ্যে, একটা বস্তার মধ্যে কি থাকে, টাকা থাকে, সবাই বস্তাটাকেও খুব মূল্য দিবে না? বস্তার ভিতরে কি আছে, টাকা আছে, এটাকে কাঁধে করে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এই টাকাগুলো কি হয়ে যাবে, বের হয়ে যাবে, তখন বস্তাটা দিয়ে কি করবে, পা মুছবে। এটাকে বিশেষ কিছু না, বস্তাটা দিয়ে পায়ে মুছবে। তো আমরাও কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত আছি বিধায় আমাদেরকে বিভিন্ন জন বিভিন্নভাবে সম্মান করছে ঠিকই, কিন্তু আসলে চিন্তা করে যদি আমরা দেখি, আমরা যদি কৃষ্ণ ভাবনায় না থাকতাম, আজকে আমরা কোথায় থাকতাম? কেউ কি আসলে আমাদেরকে সম্মান করতো? আসলে কি আমরা সম্মানের যোগ্য? হুম। শুধুমাত্র যুক্ত আছি বিধায় আমরা এটা পাচ্ছি। ঠিক আছে? আর এটা আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, সব ভক্তদের সব সেবাগুলো চূড়ান্ত ফলাফলের দিকে নিয়ে যাবে না। মানে কি, এখানে গরুর মন্দার পর্বতটা নিয়ে এসেছে, কিন্তু চূড়ান্ত রেজাল্টটা দেখে যেতে পারেনি। চূড়ান্ত যে ফল, অমৃত প্রাপ্ত হওয়া, এটা দেখে যেতে পেরেছে গরুর? না। গরুর শুধুমাত্র ওর কাজটি করেছে, যতটুকু করার অতটুকু করেছে, কিন্তু শেষ ফলাফল পর্যন্ত দেখার সুযোগ হয়নি। একইভাবে কৃষ্ণ ভবনে যত ভক্ত রয়েছে, এমন নয় যে প্রত্যেকজন ভক্তই কি হয়ে যাবে, সুপারস্টার হয়ে যাবে, বা প্রত্যেকজন ভক্তের যে সেবা সেটা সবাই কি করবে, মানে প্রশংসা করবে, গুরুদেব প্রশংসা করবে, কি দিবে, মালা দিবে, গিফটস দিবে, সন্ন্যাস দিবে। না, প্রত্যেকজন ভক্তের সেবা সর্বোচ্চ পর্যায়ে স্বীকৃত হবে না এই জগতে। কিন্তু তার মানে এই নয় যে এই সেবাগুলো বিফলে যাচ্ছে। প্রত্যেকটা সেবাই ভগবান কি করছেন, কাউন্ট করছেন, ভগবান লিপিবদ্ধ করে রেখেছেন। ঠিক আছে? চৈতন্য চরিতামৃতে উদাহরণ দেওয়া আছে কি, উরম্বর বৃক্ষ যেন ফলে সর্ব অঙ্গে। উরম্বর বৃক্ষ মানে হচ্ছে কি, ডুমুর গাছ। ডুমুর গাছের কি থেকে, গোড়া থেকে আগা পর্যন্ত সব জায়গায় কি ফল ধরে, ডুমুর ফল ধরে। ঠিক আছে? ঠিক একইভাবে ভক্তি প্রত্যেকটা অঙ্গই সর্বোচ্চ সিদ্ধি প্রদান করতে পারে, কিন্তু সর্বোচ্চ সিদ্ধি প্রদান করছে বলে যে এটা এই জগতে সর্বোচ্চ স্বীকৃত হবে তা নাও হতে পারে। আর এই জগতে সর্বোচ্চ স্বীকৃত হচ্ছে বলে যে সে সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত হচ্ছে, তাও নাও হতে পারে। বুঝতে পারছেন? একটা হচ্ছে এই জগতে স্বীকৃত, সবাই বলছে এই প্রভু খুব ভালো, এই খুব ভালো লেকচার দিচ্ছে, খুব ভালো কি কীর্তন করছে, খুব ভালো গ্রন্থ ডিস্ট্রিবিউশন করছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এটা আবার কিছু কিছু ভক্ত দেখা যাচ্ছে ও হয়তো অত বেশি স্বীকৃত নয়, কিন্তু তার দ্বারা স্বীকৃত, গুরু কৃষ্ণের দ্বারা স্বীকৃত। ঠিক আছে? তো উভয় ক্ষেত্রে আমাদের কোন ভক্তকে তাদের বাহ্যিক যে সেবা সমূহ, সেই সেবা সমূহের যে রেজাল্ট, ফল, সেটা দিয়ে বিচার করা যাবে না। আমরা বিচার করতে পারি না যে ইনি এই এটা করছেন ওই জন্য উনি শ্রেষ্ঠ, বাট ওটা উনি করতে পারছেন না তাই উনি শ্রেষ্ঠ নন। আমরা জানি না কার স্থিতি কি, কার স্থিতি কি আমরা জানি না সেটা। ঠিক আছে? আর সবকিছু হচ্ছে কার আয়োজনে, ভগবানের আয়োজনে। আমাদের মনে হতে পারে এটা আকস্মিক সবকিছু ঘটে যাচ্ছে, এখানে বলছে না যে আকস্মিক বলতে কোনো শব্দ নেই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভগবানের আয়োজন। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরেকটা তাৎপর্য লিখছিলেন তিনি, ইয়াদিচ্ছয়া, ইয়াদিচ্ছয়া শব্দের অর্থ হচ্ছে ভগবত ইচ্ছয়া। আমরা মনে করছি অটোমেটিক সবকিছু ঘটছে, এই জগতে কোনো কিছু অটোমেটিক নেই, সব সিস্টেমেটিক। ঠিক যেমনি এখানে যে আমাদের কি রয়েছে, কি আছে, লিফট, লিফটের যে দরজাটা খুলে যায়,
আর বন্ধ হয়ে যায়। এটা আমাদের কাছে অটোমেটিক, কিন্তু এটা আসলে সিস্টেমেটিক। এখানে কি দেওয়া হয়েছে, সিস্টেম করে দেওয়া হয়েছে, যার কারণে এটা খুলছে, সেন্সর আছে, এটা খুলছে, এটা বন্ধ হচ্ছে। ঠিক আছে, এটার পেছনে ইঞ্জিনিয়ার কাজ করেছে, এটার পেছনে ইলেকট্রিসিটি কাজ করছে। তো এই জগতে যা কিছু ঘটছে সবকিছুর পেছনে হচ্ছে কি ভগবানের ইন্ধন রয়েছে। যদিও আমরা সেই ইচ্ছাটা বুঝতে নাও পারতে পারি অনেক সময়, ভগবানের ইচ্ছাটা কি এটা বোঝাটাও খুব কঠিন, কিন্তু আমাদের ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করতে হবে। ঠিক যেমনি একবার হয়েছিল কি, একটা স্কুলের টিচার, উনি কিছু স্টুডেন্টকে কিছু শব্দ লিখে দিয়েছেন। কোনোটাতে লেখা আছে ই, কোনোটাতে লেখা আছে ডাব্লিউ, কোনোটাতে লেখা আছে সি, কোনোটাতে লেখা আছে ও, কোনোটাতে লেখা আছে এম, কোনোটাতে লেখা আছে ই, এভাবে লেখা আছে। ওরা চিন্তা করছে আমাকে এটা কেন দিল, আমার কাজ কি এটাতে। এখন ওরা বুঝতে পারছে না, তো ওদেরকে গিয়ে গিয়ে মানে কাউকে বলছে এখানে দাঁড়াও, কাউকে বলছে এখানে দাঁড়াও, কাউকে বলছে এখানে দাঁড়াও, দাঁড়াতে বলছে, সব সুন্দরভাবে দাঁড়িয়েছে। ওরা বুঝতে পারছে না কি হচ্ছে, দর্শকেরা দেখছে ওখানে লেখা আছে ওয়েলকাম। ঠিক আছে, ওরা বুঝতে পারছে না আমি কি করছি, কিন্তু কারা বুঝতে পারছে, দর্শকেরা বুঝতে পারছে অনেক বিশাল কিছু, খুব সুন্দর লাগছে তো এটা। আবার কে বুঝতে পারছে, ডিরেক্টর জানে এখানে কি করতে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রেও অনেকগুলো ঘটনা ঘটছে আমাদের জীবনে। কেউ এসে একটা বই দিয়ে দিল, কেউ এসে একটু প্রসাদ দিয়ে দিল, কেউ এসে বললো একটু মন্দিরে যান। আমাদের কাছে মনে হতে পারে এগুলো আকস্মিক ঘটনা, কিন্তু সেগুলো কার, ভগবানের বিশাল পরিকল্পনা একটা ক্ষুদ্র অংশ আমাদের সাথে কি হচ্ছে, সম্পাদিত হচ্ছে, যদিও আমরা সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, কিন্তু কখন আমরা বুঝতে পারি, যখন আমরা পবিত্র হই। যে যত বেশি পবিত্র হয়, যার সত্তা যত বেশি পবিত্র হয়, সে তত বেশি ভগবানের হাতকে দেখতে পায়। কেমন, আহ শ্রীমতী রাধারানী নিয়েও এরকম একটা শ্লোক রয়েছে। ওখানে বলছে, কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতর বাইরে, যত্র যত্র নেত্র পরে তত্র কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণময়ী, তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ যার ভিতর বাইরে, কৃষ্ণ তার ভিতরেও রয়েছে, কৃষ্ণ তার বাহিরেও রয়েছে, এবং যেখানে যেখানে তার চোখ পড়ছে সেখানে সেখানে তিনি কাকে দেখতে পাচ্ছেন, কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো একইভাবে যখন ভক্ত কি হয়, কৃষ্ণ ভাবনাময় হয়, সে চেষ্টা করে পুরো দিন রাত 24 ঘন্টার মধ্যে যত বেশি সময় পারা যায় কি হওয়ার, কৃষ্ণ ভাবনাময় হওয়ার, একটা মুহূর্ত সময় নষ্ট করে না। প্রভুপাদ বলছেন ভগবত ধামে ফিরে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা হচ্ছে কি, অব্যর্থ কালোত্তম, একটা মুহূর্ত আজে বাজে ভাবে নষ্ট না করা। ঠিক আছে, অব্যর্থ কালোত্তম। সো যখন ভক্ত সম্পূর্ণরূপে কি হচ্ছে, কৃষ্ণ ভাবনাময় হচ্ছে, সে যখন কৃষ্ণকে বুঝার চেষ্টা করছে, কৃষ্ণ তাকে সাহায্য করবে কৃষ্ণকে বুঝার জন্য। ঠিক আছে, যতটুকু আমরা কৃষ্ণের শরণাগত হচ্ছি, কৃষ্ণ আমাদেরকে কি দিচ্ছেন, অ্যাক্সেস দিচ্ছেন। অনেক সময় হয় না যে কিসের, ক্যাশের যে চাবি, এই চাবি আমরা সবাইকে দিই না, কাকে দিব, যার প্রতি বিশ্বাস হবে যে না, একে দিলে এটা কি থাকবে, সুরক্ষিত থাকবে, ও টাকা মেরে খাবে না, ওর যায় যে টাকাটা আছে ওটা সুরক্ষিত থাকবে, তখন আমরা কি দিই, চাবি দিই। তাই না? একইভাবে ভগবানও তাকে বোঝার যে চাবি, সেটা কাকে দিবেন, যখন দেখবেন যে ভগবান যখন দেখবেন যে আসলে এই ব্যক্তিটা আমাকে জানতে চায়, আমার সেবা করতে চায়, ও হৃদয় থেকে আমাকে ভালোবাসে, তখন ভগবান সেই চাবিটা আমাদেরকে প্রদান করবেন। ঠিক আছে, কিন্তু সেটার ক্ষেত্রেও আমাদের দেখতে হবে আমাদের ভক্তদের সাথে আমাদের সম্পর্ক কেমন, প্রত্যেকটা ক্ষেত্রে। কারণ ভগবান নিজে এসে কিছু বলতে যাবেন না, ভক্তরা আমাদেরকে পরিশুদ্ধ করবেন। এই জন্য আমি কয়েকদিন আগে একটা শ্লোক পড়ছিলাম তৃতীয় স্তম্ভে, খুব সুন্দর সেই শ্লোকটা। তথৈব চান্যে নরলোকবীরা
ইয়াহবে কৃষ্ণ মুখারবিন্দম নেত্রৈ পিবন্তো নয়না বিরামম পার্থস্তপূত পদমাপুরস্য। বলছে কি তথৈব চান্যে, অন্য মানে কি, এর আগে বর্ণনা করা হয়েছে যারা আসরিক সব ভাবাপন্ন ছিল, শিশুপালের মতো, তাদেরকেও ভগবান কি দিয়েছে? সাযুজ্য মুক্তি দিয়েছে। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল না, বিদ্বেষ পরায়ণ ছিল না, সেই সমস্ত ব্যক্তিরা যারা কি নিরপেক্ষ, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ করতে আসতে হয়েছে কৌরবদের পক্ষে, তো সেই সমস্ত ব্যক্তিদেরকে তিনি কি করলেন? তথৈব চান্যে নরলোক বীরা, যে সমস্ত বীরেরা সেখানে সমাগত হয়েছে, ইয়ো আহবে, কোথায় সমাগত হয়েছে? যুদ্ধক্ষেত্রে। আহবে, ইয়ো আহবে কৃষ্ণ মুখারবিন্দম, কৃষ্ণের যে মুখমণ্ডল সেটা দর্শন করছে, ঠিক আছে? নেত্রৈ পিবন্ত নয়নাভিরামম, তারা কি করছে? দর্শন করছে, আর তাদের দৃষ্টি দিয়ে পান করছে। কি পান করছে? কৃষ্ণের যে সৌন্দর্য সেটা পান করছে। নেত্রে পিবন্ত নয়নাভিরামম, এত সুন্দর কৃষ্ণ, সেই কৃষ্ণের মুখমণ্ডল তিনি কি করছেন? পান করছেন। বিল্লামঙ্গল ঠাকুরের খুব সুন্দর একটা শ্লোক রয়েছে, আমার পরপর আপনারা বলতে পারেন। মধুরম মধুরম বপুরস্য বিভোর, মধুরম মধুরম বদনম মধুরম মধুগন্ধি মধুস্মিতমেততঃ, মধুরম 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 মধুরম। ভগবানের রূপটা কেমন এটা বলছে, মধুরম মধুরম বপুরস্য বিধোর, ভগবানের দেহটা হচ্ছে মধুর, তার রূপটা হচ্ছে মধুর, কিন্তু মধুর থেকেও সুমধুর হচ্ছে কি তার মুখমণ্ডল। এটা হচ্ছে মধুর, এটা হচ্ছে সুমধুর মুখমণ্ডল, কিন্তু সুমধুর থেকেও অতি মধুর হচ্ছে তার হাসি। তাহলে কি হলো? মধুর হচ্ছে কি ভগবানের দেহ, সুমধুর হচ্ছে মুখমণ্ডল, আর অতি মধুর হচ্ছে হাসি। নেত্রেই পিবন্ত নয়না বিরামম, সে নেত্র দিয়ে তারা কি করছে? পান করছে, কৃষ্ণের সৌন্দর্য পান করছে। কিন্তু কখন তারা পান করছে? পার্থস্ত পূত পদমা পুরস্য, যখন তারা পার্থের অস্ত্র দ্বারা কি হচ্ছে? পূত হচ্ছে। পার্থের অস্ত্র দ্বারা তারা যখন পবিত্র হচ্ছে, আর তখন যখন তারা ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করছেন, তারা কোথায় যাচ্ছেন? পদম আপুরস্য। জয় শ্রী শ্রী গৌরনিতাই ভগবান কি জয়। তো কি হচ্ছে ঘটনা? অর্জুনের অস্ত্র দ্বারা কি হচ্ছে? পবিত্র হচ্ছে, ভগবানের রূপ দর্শন করছে, আর কোথায় চলে যাচ্ছে? ভগবত ধামে চলে যাচ্ছে। হরি বল। একই ভাবে আমাদের জীবনেও ভক্তরাই আমাদেরকে পবিত্র করবে। এখানে হয়তো সরাসরি অস্ত্র মারবে না, কিন্তু আমাদেরকে এমন কিছু ফিডব্যাক দিবে, এমন কিছু সংশোধনী আমাদেরকে প্রদান করবে, যেগুলো আমাদের অনর্থগুলোকে ধ্বংস করবে। যদি আমরা সেগুলো গ্রহণ করতে পারি, তাহলে খুব ভালোভাবে আমরা কি কি দর্শন করতে পারবো? গৌরনিতাইকে দর্শন করতে পারবো। গৌরনিতাই যে রূপ, সেটা আমরা কি করতে পারবো? উপলব্ধি করতে পারবো। না হলে কৃষ্ণের সে মাধুর্য দর্শনম বিনা দর্শনম অদর্শনম হি, যদি কেউ কৃষ্ণের মাধুর্য উপলব্ধি করতে না পারে, সে দর্শন করলেও সেটা অদর্শনের মতোই, ঠিক আছে? কিন্তু কখন সে ভালোভাবে দর্শন করতে পারবে? যখন তার হৃদয়টা কি হচ্ছে? পবিত্র হচ্ছে, সমস্ত অনর্থ থেকে ধীরে ধীরে কি হচ্ছে? পবিত্র হচ্ছে। কিন্তু কখন পবিত্র হচ্ছে? সে যখন কিসের মধ্যে আছে? ভক্ত সঙ্গের মধ্যে আছে। ভক্তরা যখন তাকে সংশোধনী দিচ্ছে, সেই সংশোধনী যখন সে খুব ভালোভাবে গ্রহণ করছে, তখন সে পবিত্র হচ্ছে। এটা উদাহরণ দেওয়া হয় কিসের? ডায়মন্ডের উদাহরণ। ডায়মন্ড কিভাবে পরিষ্কার করে? ডায়মন্ড, সব ডায়মন্ড এনে একসাথে ওই মেশিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, একটার সাথে একটা ঘষা মাজা করে, এরা নিজেরা নিজেরা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। ডায়মন্ডকে আর কিছু দিয়ে পরিষ্কার করে না। ডায়মন্ডকে কি করে পরিষ্কার করে?
ঠিক একইভাবে কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে যত ভক্ত রয়েছে কিন্তু সব ডায়মন্ড, সব শুদ্ধ ভক্ত, কিন্তু যা একটু আধটু রয়ে গেছে সেগুলো কিসের মাধ্যমে যাবে? একটু ঘষা মাজার মাধ্যমে যাবে। কিন্তু যখন ঘষা মাজা হচ্ছে তখন যেন আমরা সেই পাত্র থেকে মানে ছিটকে বাইরে পড়ে না যায়। যদি ছিটকে বাইরে পড়ে যায় তাহলে আর কি হওয়ার, পবিত্র হওয়ার বা সেখানকার যে উজ্জ্বলতা বাড়ানোর সেটার আর কি নেই, সুযোগ নেই। তো যখন আমরা এগুলো গ্রহণ করতে পারছি, বৈষ্ণবদের কথাগুলোকে ঔষধ হিসেবে গ্রহণ করতে পারছি, কে বলছিলেন? গৌরকিশোর দাস বাবাজী মহারাজ বলছিলেন। তিনি বলছিলেন কি, একজন ভক্ত তিনি হয়তো সারা জীবন ধরে আমাদেরকে কি নিচ্ছেন, আমাদের জ্ঞান নিচ্ছেন, সারা জীবন ধরে আমাদেরকে কি করেছেন, প্রসাদ হোক, ভালো উপদেশ হোক, সবকিছু দিয়ে আমাদেরকে কৃষ্ণ ভাবনায় উপরে তুলছেন। কিন্তু কালভদ্রে যদি তিনি আমাদেরকে একটা বকাও দেন, তাহলে তাহাকে চিরতরে পরিত্যাগ করিবার জন্য আমরা সংকল্পবদ্ধ হই। ধরেন সারা জীবন ধরে আমাকে কি করেছে, কিন্তু হঠাৎ করে একটা গালি দিয়েছে বা কোনো একটা কঠিন কথা বলেছে, আমরা তখন এই সংকল্প নিই, এই প্রভু আর হবে না, বাদ। ঠিক আছে? তো পরের লাইনে তিনি বলছেন, যদি উন্নতি করিতে চাও বৈষ্ণবের গালিকে মায়া পরিত্যাগের ঔষধ হিসেবে গ্রহণ করো। বৈষ্ণবের গালিকে কি হিসেবে? মায়া পরিত্যাগের ঔষধ হিসেবে গ্রহণ করো। তাহলে কি হওয়া যাবে? তাহলে আখি নির্মল হবে। সর্বত্র কৃষ্ণের রূপ করে জলমল, সেই তো দেখিবারে পাই যার আখি নির্মল। তো আখি নির্মল কখন হবে? যখন এই ওষুধগুলো পড়বে। ঠিক আছে? সো এইভাবে আমরা ধীরে ধীরে কি হব, আমরা এই পর্যায়ে আসতে পারবো, কার? গরুরের পর্যায়ে, যেখানে খুব সিনসিয়ার বাট ডিটাচড, খুব ঐকান্তিক কিন্তু সেই সাথে অনাসক্ত। ঐকান্তিক হতে হবে, আবার কি হতে হবে, আবার অনাসক্তির মানে এই নয় যে আমি যা ইচ্ছে তাই করবো তাই আমি অনাসক্ত। কিছু কিছু ভক্ত মনে করে আমি যা ইচ্ছে তাই করতে পারি, কেন আমি অনাসক্ত? না, অনাসক্তির মানে কি নয়, মানে নিয়ম কানুন গুলো পরিত্যাগ করা নয়। অনাসক্তির মানে হচ্ছে নিয়ম কানুন গুলো খুব ভালোভাবে করা, কিন্তু তার যে ফল সেটার প্রতি আসক্ত। ঠিক আছে? তাহলে আমরা এখানে গরুদেব থেকে কয়েকটা শিক্ষা আমরা প্রাপ্ত হতে পারি। একটা হচ্ছে কি হওয়া, খুব ভালোভাবে আমাদের কর্তব্য কর্মগুলো সম্পাদন করা, সেটা ভগবানের কৃপায় হয়। না হলে গরুদেব পারত না এত বিশাল মন্দার পর্বতকে উত্তোলন করতে, ভগবানের কৃপায় প্রাপ্ত হয়েছে। ঠিক আছে? খুব ভালোভাবে সম্পাদন করা। দ্বিতীয়ত হচ্ছে অনাসক্ত হওয়া। তৃতীয়ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবকিছু কার কার আয়োজনে হচ্ছে? ভগবানের আয়োজনে হচ্ছে। আমাদের জীবনে যা কিছু ঘটছে সবকিছু ভগবানের আয়োজনে হচ্ছে। আর আহ আমরা যদি সত্যিকার অর্থেই ভগবানের রূপ, ভগবানের মাধুর্য উপলব্ধি করতে চাই, তাহলে কি করতে হবে? বৈষ্ণবদের গালিকে মায়া পরিত্যাগের ওষুধ হিসেবে গ্রহণ করতে হবে। তাই আমি বলছি, গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কথাটা কিন্তু আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন যা বলছি সেটা জীবনে প্রয়োগ করতে পারে। আমাদের কাছে 4 মিনিট সময় আছে, প্রশ্ন নিতে পারে। ওটাই তো প্রশ্ন, কেনাই করুন। হরে কৃষ্ণ। আপনার সুন্দর কথা করার জন্য আমার যে জিনিসটা জানা সেটা হলো গালিকে আমি সেটাই করতে পারি, সেটা কিভাবে এই হজমটা করতে পারবো প্র্যাকটিক্যালি, সেটা একটু ভালো ধৈর্য কিভাবে আমি কিন্তু বলতে পারবো সবসময় সেন্সিটিভ হয়ে যায়, সেন্সিটিভ যেটা ইতিবাচক খবর হতে। এই যে আমরা সবক করছি তার মাধ্যমে কিন্তু আমরা প্রস্তুত হচ্ছি। এই যে আপনি প্রশ্ন করছেন তার মাধ্যমে কিন্তু আমরা কি হচ্ছে, প্রস্তুত হচ্ছি। আর যখনই কোনো একটা খারাপ পরিস্থিতি হচ্ছে সাথে সাথে রিয়াক্ট করবেন না। আমাদের মনে হয় এখনই রিয়াক্ট করা প্রয়োজন। কারণ আপনাকে কেউ সংশোধনী দিল, কেউ আপনার সাথে খারাপ আচরণ করলো, আমার মনে হচ্ছে এখনই আমাকে কি করতে হবে, না হলে মনে হয় ও আমার সাথে এরকম সবসময় করতে থাকে। না, সহ্য করুন, ধৈর্য ধরুন, দেখবেন সেই ব্যক্তি এসে আপনার থেকে ক্ষমা চাচ্ছে আবার, যদি সে ভুল করে থাকে। ঠিক আছে? আর যদি কোনো সিনিয়র আমাদের সাথে খারাপ মানে আমাদেরকে সংশোধনী দিয়েছে, কড়া ভাষায় বলেছে, তাহলে আপাতত কি করুন,
স্থির করুন, স্থির হন, এখন কিছু করতে হবে না, শুনুন। ঠিক আছে, এটা আপনাকে প্রমাণও করতে হবে না আপনি সঠিক। আমরা অনেক ক্ষেত্রে এটা করতে চাই যে আমি সঠিক, এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে, আমি খুব ভালো, কিন্তু আমার সাথে এরকম অন্যায় হচ্ছে। প্রয়োজন নেই। কিন্তু যদি সেটা অর্থ কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি হয়, সেখানে আপনাকে প্রমাণ করতে হবে। এই ছাড়া যদি অন্য কিছু হয়, তাহলে প্রতিবাদ করার কোনো বিষয় নেই। শুনুন, ধীর হয়ে থাকুন। যা কিছু বলছে সেটা কাকে বলছে অ্যাকচুয়ালি, এই দেহটাকে বলছে, তাই না? আমার প্রায় সময় এই ধরনের মনে হয় যে কেউ আজকে খুব ভালো বলছে সেটাও সিরিয়াস না, খুব খারাপ বলছে সেটাও সিরিয়াস না। কেন? কারণ দেহটাই সিরিয়াস না। কারণ আজকে আছে, কালকে নাই। যা কিছু বলা হচ্ছে কিন্তু সেটা কিসের ভিত্তিতে বলা হচ্ছে? দেহের ভিত্তিতে। তুমি খুব স্লো, ঠিক আছে, তুমি খুব কি অলস, তুমি খুব এটা, তুমি খুব এটা, কাকে বলছে অ্যাকচুয়ালি? কাকে বলছে? এর দেহটাকে বলছে। একটু স্থির হন, শোনার চেষ্টা করুন। ওখানেও, ওখানের ভিতরেও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো মেসেজ লুকিয়ে আছে, তাই না? এটাই হচ্ছে মহাত্মাদের লক্ষণ। আর যত আমরা কি হব, এগিয়ে যাব, তত বেশি এই গুণগুলো প্রকাশিত হবে। কি গুণগুলো? ক্ষান্তির অব্যক্ত কালোত্তম, প্রথমেই বলছে কিন্তু ক্ষান্তি। ভাবভক্তির প্রথম যে লক্ষণ বলছে, যেটা সবাই দেখতে পায় ভাবভক্তির লক্ষণ, সেটা হচ্ছে কি? ক্ষান্তি, ক্ষমা করা, সহ্য করা। যে সহে সেরকম। চেষ্টা করুন, প্রার্থনা করুন গণিতের কাছে। আসলে প্রার্থনার মাধ্যমে সবকিছু সম্পাদিত হয়, এছাড়া অন্য কোনো উপায় নেই। ঠিক আছে, আমি জানি না আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, সমবেত বৃন্দ কি, আমাল পুরাণ ভাগবতম কি, জয় জয় ঘোষ করা।